হাই, দেখো আজকেও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে দেখাবো চিকেন কাবাব মশালা। চিকেন তন্দুরি যেভাবে আমরা করি, কাবাবও যেভাবে করেছি আমরা সেইভাবেই ঠিক ম্যারিনেটটা করব। একটু টক দই, তার মধ্যে যে ভাজা মশলাটা আমার করা থাকে সেই ভাজা মশলাটা একটু দেবো, আর একটু ছাতু দেব, দিয়ে আর রসুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ওটা তো দেওয়াই আছে, একসাথে ওটা ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে আর দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ঘি দিয়ে, এটা আমরা ঘি দিয়ে রান্না করব, তোমরা চাইলে হোয়াইট অয়েল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ঘিতে একটু সতে করে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এবার দেবো টমেটো বাটা। আর ঘি কিন্তু আমরা দিলাম না, দেখো ওই ঘিটাতেই আমরা করে নিচ্ছি, যেহেতু ভাজাটার মধ্যে অলরেডি ঘিটা রয়েছে, তো আমরা আর বেশি ঘি ইউজ করব না। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে একটু কষানো হবে, তেল ছাড়া ছাড়া হয়ে আসার পরে চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। একটু কাশ্মীরি লঙ্কা দেব, আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আন্দাজ মতো নুন দেবো আর মিষ্টি দেবো, দিয়ে ভালো করে এটাকে আমরা কষাবো। কষিয়ে কষিয়ে দেখো তেলটা যখন ছেড়ে আসবে, ঢাকা দিয়ে দিয়ে করলে এটা সেদ্ধও হয়ে যাবে। আর তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা কি করব, সবজিটাও দিয়ে দেবো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে একটু গরম জল, একটু গ্রেভি যেরকম যে যেরকম রাখবে সেরকমই একটু গরম জল দিয়ে দেবো। তারপর ফুটে উঠলেই আমাদের রেডি চিকেন কাবাব মশালা। খেতে কিন্তু দারুণ, রুটির সাথে তোমরা করে খাবে, দারুণ লাগবে দেখবে। স্কিপ না করে পুরোটা দেখবে, আর বেশি বেশি করে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, করে সামান্য একটু জল দিয়ে দেব। একদম গরম জল একটু দিয়ে দিলাম। সামান্য একটু ঢাকা দিয়ে, বেশি দেবো না, কারণ ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজটা ক্যাপসিকামটা ভালো লাগবে না। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো ঢাকা দেওয়ার জন্য, দিয়ে দিলে এটা দেখো রেডি। দেখো কেমন লাগছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।